নমস্কার। আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাকিস্তানে রিসেন্টলি 8ই ফেব্রুয়ারি তাদের 12তম যে জেনারেল ইলেকশন সেটা অনুষ্ঠিত হয়েছে এবং তার রেজাল্ট পেশ করেছে গত 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি আর কি। তো সেখানে যে কে কত আসন পেয়েছে এবং কে মেজরিটির সাথে সরকার গঠন করতে যাচ্ছে সেসব নিয়েও আলোচনা করব। আসলে কি কেউ মেজরিটি পেয়েছে, নাকি সরকার কোয়ালিশন মানে একত্রে মানে কোয়ালিশন করে একাধিক দল সেই সরকারকে গঠন করতে যাচ্ছে, সেই বিষয় নিয়েও আলোচনা করব। কোন দলের কতটা সম্ভাবনা রয়েছে সেই নিয়েও এই ভিডিওতে টপিকে আলোচনা করছি। তো অবশ্যই টপিকে আলোচনার পূর্বে তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট যে যারা চ্যানেলে এখনো নতুন আছো তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং শেষে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও থেকে লাভবান হয়। এরকম ইনফরমেশন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আসতে থাকে এবং আদার্স ম্যাথ, জেনারেল স্টাডিজ এবং সায়েন্স রিলেটেড ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আসে। তো সেই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো টপিকে চলে যাচ্ছি। দেখো আমাদের আজকে ফার্স্ট টপিকে দেখো কি বলেছে। পাকিস্তানে যে জেনারেল ইলেকশন হয় সেটাই মূলত 266-65 এরকম সিটের মধ্যে হয়। 266 আমি পেয়েছি তথ্যে, তো সেটাই বলছি। 266 সিটের মধ্যে পাকিস্তানে এই জেনারেল ইলেকশন ভোটটি পরিচালিত হয়। তো সেখানে সাধারণত 3টি দল পার্টিসিপেট করেছে, প্রধানত 3টি দল এবং আদার্স দলও রয়েছে। সরি, একটু প্রবলেম। তো দেখো প্রথম দল যে রয়েছে সেটা হচ্ছে ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ, যাকে পিটিআইও বলা হয়। সে এই 266টি আসনের মধ্যে 97টি আসন পেয়েছে। হ্যাঁ, তবে এটা নিয়ে একটু কাহিনী রয়েছে, তো সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি তোমাদের সাথে। এবং খালি কোন কোন দল এখন পার্টিসিপেট করেছিল সেই ইলেকশনে সেটা আমি বলছি, ঠিক আছে। দ্বিতীয় দল হচ্ছে নওয়াজ শরীফের দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন, যে 76 মানে 76টি আসন পেয়েছে। এবং বিলাওয়াল ভুট্টো জারদারি, যার দলের নাম হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, যে 54টি আসন পেয়েছে এবং অন্যান্যরা পেয়েছে 37টি আসন। এখন দেখলে দেখা যায় যে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তাদের যে 5 বছরের টার্ম, মানে একটি প্রধানমন্ত্রী যার শপথ নেওয়া থেকে তাদের সময়কাল থাকে 5 বছর, তো সেই 5 বছরের টার্ম কোনো প্রধানমন্ত্রী তাদের টার্ম পূরণ করতে পারেনি। তার পূর্বেই হয় সুপ্রিম কোর্ট তাদেরকে সেই সরকারকে কি করেছে, ডেমোলাইজ করেছে, মানে ভেঙে দিয়েছে। এবং সেখানকার যে আর্মির হাতেও ক্ষমতা রয়েছে সেই সরকারকে পাল্টে দেওয়ার, সরকারকে ফেলে দেওয়ার আর কি। এবং কিছু তাদের মাঝখানে কিছু বছরে দেখা গেছে যে সরকার সেই তাদের আর্মিও সেই পাকিস্তানের সরকার চালাচ্ছে। তো এটাই হচ্ছে পাকিস্তানের একটা দীর্ঘ, বলতে পারো স্বাধীনতার পর থেকে এভাবেই চলে আসছে। তো এখানে একটা পাকিস্তানের আগাগোড়াই এই কন্ট্রোভার্সি রয়েছে, যেই সরকারই আসুক সেই সরকার কন্টিনিউ করতে পারে না। এখানে নওয়াজ শরীফেরও হিস্ট্রি রয়েছে। নওয়াজ শরীফের লাস্ট যখন ইমরান খান আসলো, তার পূর্বে যখন নওয়াজ শরীফ ছিল, তো নওয়াজ শরীফের সরকারকে ফেলে দিয়ে আর্মিরা না, সুপ্রিম কোর্ট তাকে আর কি দোষী সাব্যস্ত করে এবং সরকারকে ভেঙে দেয় এবং তার ফাঁসির আদেশ পর্যন্ত হয়ে যায়। এরকম ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পরে তারপরে সেখানে পাকিস্তান এবং দুবাই নয়, আরবের আর কি, আরব আমিরাতের সহযোগিতায় তাকে সে পালাতে সমর্থ হয় এবং লন্ডনে গিয়ে সে গা ঢাকা দেয়, মানে সাময়িক তার লাইফ রিস্ক থেকে বাঁচে, না হলে তার হয়তো ফাঁসি হয়ে যেত। এবং এখানে রয়েছে ইমরান খান দেখো, ইমরান খানও কিন্তু বর্তমানে এখন সেই জেলেই রয়েছে। তো এখন কথা হচ্ছে সে যে তাকে যে তার সরকার যে আর্মিরা ভেঙে দিয়েছে, তারপরে কিন্তু তার সরকারের যে আর কি সব প্রত্যেকটা দলেরই কি থাকে, সিম্বল থাকে ইলেকশনে লড়ার জন্য। তার সিম্বল হচ্ছে ব্যাট, ক্রিকেট ব্যাট। তো সেই সিম্বল কি হয়েছে, মানে পার্টিকেই ব্যান করে দেওয়া হয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পার্টি যদি ব্যান করে থাকে তাহলে কিভাবে ইমরান খানের দল লড়লো, এটা একটা স্বাভাবিক প্রশ্ন। তো এখানে তোমাদেরকে বলে রাখি,
তারা কি তাদের যে দলের তার যে দলের যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে লড়েছে, মানে নির্দল প্রার্থী বলেও বলতে পারো যে লড়েছে। কিন্তু আদার্স 37টা রয়েছে, এছাড়াও এরা ইন্ডিপেন্ডেন্ট পার্টি দলের হয়ে লড়েছে এবং তারা 97টি আসন পেয়েছে। এটা একটা কিন্তু ভাবার বিষয়। ইমরান খান যে সেই দলের প্রধান, সে জেলে থাকাকালীনও সে যে জেলের ভেতর থেকে সেই দলকে পরিচালিত করেছে এবং যে সেখানকার সাধারণ মানুষের যে সিম্পাথিটা অর্জন করতে পেরেছে তার জেলে থাকাকালীন অবস্থাতেও, সেই জেলে থাকা সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে সে কি করেছে, তার ইলেকশনকে লড়েছে। এটা কিন্তু একটা বড় গেম সে খেলে গিয়েছে, সাধারণ মানুষের মনকে জয় করতে পেরেছে। অবশ্যই সেখানে কিন্তু ভোট, যেমন ইলেকশনের ক্ষেত্রে ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে এই ইলেকশনটা হয়েছে, তো সেখানে ভোট চলাকালীন তো কিছু তো একদম নিট অ্যান্ড ক্লিন হয়নি ভোট বলতেই পারো। তো সেক্ষেত্রে নিট অ্যান্ড ক্লিন যদি হতো সেখানে ইমরান খানের কিন্তু মেজরিটি পাওয়ার চান্স থাকতো। মেজরিটি সাধারণত দেখো এখানে 3টি দল পেয়েছে, যে একটা 97, একটা 76, কেউই কিন্তু ম্যাজিক ফিগার পায়নি, কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যে তারা সরকার গঠন করতে সমর্থ। তারা কিন্তু সরকার গঠন করতে সমর্থ নয়। এখন কি করতে হবে, হয় পাকিস্তান মুসলিম লীগ যে রয়েছে নওয়াজ শরীফের দল, তাকে হয়তো পাকিস্তান পিপলস পার্টির সাথে কোয়ালিশন করতে হবে, কিংবা হর্স ট্রেডিং এর মাধ্যমে আদার্স এবং পাকিস্তান তারিক শরীফ ইনসাফের যে পিটিআই এর যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে হর্স ট্রেডিং এর মাধ্যমে কিনে নিয়ে সরকার গঠন করতে হতে পারে। আবার ইমরান খানও কিন্তু তার টার্গেটে রয়েছে সরকার গঠন করা, কিন্তু শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে সেটাই দেখার বিষয়। এটা মনে হচ্ছে ইমরান খান হয়তো পারবে না, কেননা ইমরান খান এখনো পর্যন্ত কি জেলের মধ্যে রয়েছে। নওয়াজ শরীফ এবং বিলাওয়াল ভুট্টো জারদারি এরা কিন্তু এখন এই কাজের মধ্যেই রয়েছে। যদিও পাকিস্তান তাহরিক ইনসাফ এদের অনেক এরা আন্দোলন করছে যে এখনো সঠিকভাবে পেশ করা হয়নি, এবং ডিলেও কিন্তু হয়েছে এই ইলেকশনের যে তোমার রেজাল্ট দিতে অনেক ডিলে হয়েছে। যদিও যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সেই লেট হচ্ছে, তবে সেটা পরবর্তীতে বলা হয়েছে এই 97 থেকে 100-র মধ্যেই পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দল আসন পেয়েছে, এবং পাকিস্তান মুসলিম লীগ এরকমই 76 থেকে 75 বা 80-র মধ্যে পেয়েছে, এবং পাকিস্তান পিপলস পার্টি এরকমই 54টার মতন আসন পেয়েছে। তো এখন দেখো তোমাদেরকে যে বললাম যে পাকিস্তানের সরকার কোনোদিনই কোনো সরকারই তাদের 5 বছরের টার্মকে কন্টিনিউ করতে পারেনি। এখানে তোমার স্ক্রিনশট নিয়ে দেখেও নিতে পারো, ঠিক আছে। এক একটি টার্মে 2-3 জন করেও প্রাইম মিনিস্টার ছিল। অনেক সময় দেখা গেছে যে সেখানকার আর্মিরাও তাদের ক্ষমতায় সেই দেশের সরকার চালানোর ক্ষমতা নিয়েছে নিজেদেরকে, ঠিক আছে। দেখো কি বলেছে এখানে, তোমাদেরকে যে বললাম যে কে সরকার গঠন করবে এটা কিন্তু এখনো কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে। এখানে দেখো মিন্টে যে বলেছে নওয়াজ শরীফ এবং তার বাদার শাহবাজ শরীফের পার্টি যে রয়েছে তাদের যে পাকিস্তান মুসলিম লীগ, সেখানে আর বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি, তারা সমর্থন একসাথে আলোচনা করছে তাদের সরকার গঠন করার জন্য সেন্ট্রাল এবং পাঞ্জাবের প্রভিন্সে সরকার গঠন করার জন্য। এটা তথ্যে এসেছে। এখন পরবর্তীতে সেটা অবশ্যই আলোচনার ব্যাপার। এখন দেখো ইমরান খানও কিন্তু বলছে যে সে তার সরকারকে গঠন করার উদ্দেশ্যে তিনি রয়েছেন, তিনি জেলে রয়েছেন এবং তার বেলের সম্ভাবনা রয়েছে, এবং তারপরে তিনি 12টা কেসে বেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাকে কিন্তু 100টারও বেশি কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, যেই কেসের জন্য তাকে মেইনলি ফাঁসানো হয়েছে, এবং তারপরে আরো এক্সট্রা 90টির উপরে কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে 12টি কেসে তাকে হয়তো বেল দিতে পারে, এবং তারপরেই সে হয়তো সরকার গঠন দিকে এগোতে পারে, কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম, কেননা সে এখনো জেলের ভেতরেই আছে। আর যারা বাইরে রয়েছে তারা চান্স নিয়েই নেবে, এবং যে আলটিমেটলি সবার প্রথমে সরকার গঠনের মেজরিটি তৈরি করে ফেলতে পারবে, এবং সেখানকার যে সরকার গঠনের জন্য যে উপযুক্ত যে 133খানা সিটকে মার্চ করে নিতে পারবে এবং সরকার গঠনের জন্য প্রস্তুত থাকবে, সেই সরকার গঠন করতে পারবে। এখন দেখো এখানে আরেকটি বিষয় আছে যে এখানে যে ইমরান খান সে কি কারণে জেলের মধ্যে রয়েছে, এটা একটা হাস্যকর জিনিস।
যে কি ছিল সেই করাপশন সেই ইমরান খানের কেসের পেছনে। তো ইমরান খানের যে টেনিউর ছিল 2018 থেকে 22 পর্যন্ত, সেই টেনিউর চলাকালীন তিনি কি করেছে, আনলফুল মানে বেআইনি ভাবে তিনি বিভিন্ন গিফট, যে পাকিস্তানের যে বিভিন্ন মন্ত্রক, বিভিন্ন মিনিস্ট্রি যে গিফটগুলো পেয়েছে, তো সেখানে কি করেছে, সেই গিফটগুলোকে বেআইনিভাবে তিনি কেনা বেচা করেছে, ঠিক আছে, যেটার মূল্য প্রায় 140 মিলিয়ন পাকিস্তান রুপি, $5 লক্ষ তোমার সেই পুরস্কার ভ্যালু, সেগুলোকে বেচে দিয়েছে। বুঝতে পারছো কি অবস্থা পাকিস্তানের। known as the assets concealment case, তোষাখানা gifts allegedly include watches given by royal family থেকে যে ওয়াচ গুলো গিফট করা হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে। according to government official who have alleged previously that Khan said it's sold them in দুবাই বেচে দিয়েছে। বুঝতে পারছো, গিফট যা পেয়েছে বেচে দিয়েছে। গিফট allegedly include 7 ওয়াচেস, যার মধ্যে 7টি ঘড়ি ছিল, তার মধ্যে 6টি ছিল রোলেক্সের, মোস্ট এক্সপেন্সিভ ছিল তার মধ্যে মাস্টারগ্রাফ লিমিটেড এডিশনের ছিল, যার ভ্যালু প্রায় 85 মিলিয়ন রুপি, প্রায় $3 লক্ষ। বুঝতে পারছো, বেচে দিয়েছে। অ্যাকর্ডিং এ লিস্ট শেয়ার বাই পাকিস্তান ইনফরমেশন মিনিস্টারের দ্বারা এটা শেয়ার করা হয়েছে। তোষাখানা or treasure house is government owned department that keeps gift received by members of parliament, minister, foreign secretaries, president, prime minister, এদের দ্বারা এগুলোকে গ্রহণ করে বিভিন্ন দেশে গিয়েছে, সেই সব থেকে এই সমস্ত গিফট গুলো পেয়েছিল সেগুলো নিয়ে এসেছে, আর এই ইমরান খান কি করেছিল, বেচে দিয়েছিল বেআইনিভাবে, যেটা ইললিগাল, এবং ধরা পড়েছে। এটা আর কি বলছে, তো যেহেতু বলছে সেটা অবশ্যই কিছুটা হলেও সে বাস্তব, কিন্তু তিনি বলছেন যে না, তিনি নিজেই এগুলোকে কিনেছেন এবং এগুলোকে নিজেই বেচেছেন, নিজের টাকা দিয়ে কিনে নিজেই বেচেছেন, সেটা নাকি নিজেরই তিনি নির্দোষ এরকম বলেছেন, এবং জনতাদের বলেছেন তোমরা নিশ্চিন্ত থাকো, এবং দলের লোকদের বলেছেন তোমরা নিশ্চিন্ত থাকো, আমি নির্দোষ, এরকম বলেছে। যাই হোক, দেখো এরকম একটা দেশ যেখানে যেই সরকারে আসুক কোনো নিশ্চয়তা নেই দেশকে ভালো করার, দেশ এগোনোর কোনো, মানে আমরা কি দেখি আমাদের দেশে হয়তো রেশন, চাল চুরি, গরু চুরি হয়, এরা গিফট পেয়েছে, গিফটও বেঁচে দিয়েছে, যা হয়ে গেছে, ঝামেলা শেষ, যা টাকা দরকার, মানে এতটাই দেশের পরিস্থিতি খারাপ, ঠিক আছে। এরকম প্রতিটি সরকারের ক্ষেত্রে এরকম কন্ট্রোভার্সি, প্রতিটি সরকারে কেউই তাদের ফুল টার্ম পূর্ণ করতে পারেনি। এখন দেখা যাক এবারে কে সরকার গঠন করতে পারে, নাকি আবার আর্মি এসে আবার নতুন ভাবে পুরো সরকারকে, এই ইলেকশন প্রসিডিওরকে আবার নতুন করে চালানোর চেষ্টা করে, নাকি আবার তাদের হাতে সরকারকে নিয়ে নেয়। এটা সময়ের অপেক্ষা দেখা, তো দেখা যাক আপডেট কি আসে। এমন একটা দেশ, তাদের নেতাদের কারণে হয়তো পিছিয়ে পড়ছে, তাদের দেশের লোক হয়তো ভাবে যে কি দেশে এসেছি, কি অবস্থা দেশ, যে যারা গিফট নিজেদের গিফটই বেচে দেয়। তো এইরকম ইনসিডেন্ট হচ্ছে। তো পাকিস্তানে ইলেকশন ভোট হয়ে গেছে এবং তার রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, এবং সরকারকে গঠন করবে, এবং এটা সময়ের অপেক্ষা, ঠিক আছে। তো আজকের বিষয় এটাই ছিল। তো আশা করি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হলো, এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই টাইপের ইনফরমেটিভ ভিডিও থেকে ইনফরমেশন নিতে সমর্থ হয়। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।